ইবলিস কি নামাজের জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি রোজার জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি যাকাতের জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি মিলাদ মাহফিলের লিগে কাফের হয়েছিল? ইবলিস গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, আদমের চেহারাটা ছিল আল্লাহর, আদমের হাত ছিল আল্লাহর, আদমের ভিতরে আল্লাহ, আদমের পাও আল্লাহর, অল ফিটনেস বডি অফ আল্লাহ। ওই আদমকে কেবলা করে ইবলিস যখন আল্লাহকে সাজদা করে না, তখনই তো সে কাফের। কাফের। আত্মার বিজ্ঞানী দরবেশ ফকির লালন সাইজি গবেষণা করে বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, হুদা ও সে হয়। তুমি যখন গুরুর কাছে যাবে, তুমি গুরুকে ডিলিট করে দাও, এটা আমার গুরু না, কারণ গুরুর হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন পীরের কাছে যাবে, পীরের হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন বাবার কাছে যাবে, বাবা বলার দরকার নাই, কারণ বাবার হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। কোরআন আয়াত আসছে রসুলের হাত আল্লাহর হাত। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। এরপরে সূরা আনফালের 24 নম্বর আয়াত খুলে দেখো, 17 নম্বর আয়াত খুলে দেখো, হেই রসুল যখন পাথর কাফেরের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলি রসুল নিক্ষেপ করে নাই, আল্লাহ বলেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা তো আল্লাহরই হয়। যিনি মুর্শিদ তিনি রসুল, বজনার ঘরে ডুব দিলে খুদাও দেখতে পাই। সেই গুরুজির সে দয়ালের কথার উপর নির্ভর করে আমি আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমি সেই কথার দৃষ্টি থেকে আজকে বুঝতে পারলাম, সম্মুখ গুরুগণ রসুল, রসুল সার্বজনীন, যিনি মুর্শিদ তিনি রসুল। এই কথায় আমরা পাই রসুল সার্বজনীন, সম্মুখ গুরুগণ রসুল, খাতামান নবীন, নবীর দরজা বন্ধ, নবী ক্লোজ, সম্মুখ গুরুগণ রসুল। সম্মুখ গুরুগণ রসুল আমাদের মধ্যে এই বাংলাদেশের অনেক দরবারে আনাচে কানাচে অনেক দরবার লিখিত আছে, অনেক আলেম ওলামার কাছে বসেছি, তারা রসুল সার্বজনীন কথাটি বিশ্বাস করতে রাজি নয়। আপনাদের মতো কিছু লোক রসুল সার্বজনীন বিশ্বাস করে, আবার বাংলাদেশের কিছু লোক রসুল সার্বজনীন কথাটা মানতে রাজি নয়। আমি সেই কোরআন থেকে দেখি, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, সকল মানব জাতির জন্য কোরআন হেদায়েত। কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সূরা আম্বিয়ার 10 খুলে দেখো, কোরআনে আছে তোমাদের আলোচনা, তারপরও কি তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না? সূরা নিসার 82 খুলে দেখো, আমি কোরআনকে জ্ঞানের জন্য গবেষণার জন্য পাঠিয়েছি। যদি এই কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আইসা কোনো মানুষের কাছ থেকে আসতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক হয়ে যাইত। সুতরাং একটি আয়াত আরেকটি আয়াতের সাথে সাংঘর্ষিক নাই প্রমাণ করে এটা স্রষ্টার বাণী। শুধু তাই না, সূরা আল কামারের 32 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আমি কোরআনকে সহজ করে দিয়েছি মানুষ উপদেশ গ্রহণ করার জন্য। তোমরা কেউ আছো আমার উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করছে আমার উপদেশ তোমরা গ্রহণ করবে কিনা। আমি সে মহান দরবেশ ফকির লালন সাইজি সেই কালাম মুবারকের উপর আমি দুই চারটি কথা বলছি। আপনারা অনেক গুণী মানুষ, এক পর্যায়ে আমার ভয় হচ্ছে আপনাদেরকে দেখে, আসলে আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সামনে আমি কথা বলার আমি যোগ্যতা মনে করি না। হয়তো আমাকে দয়া করেছেন, আমাকে ভিক্ষা দিয়েছেন সময়টুকু কথা বলার জন্য। সম্মুখ গুরুগণ রসুল, এই কথাটা দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ বলেন সম্মুখ গুরুগণ রসুল, সে কথাটা মানতে পারছি না। আর কিছু মানুষ বলেন সম্মুখ গুরুগণ রসুল, তারা সেই কথাটা মানছে। আজকে আমি কোরআন থেকে প্রমাণ করে দেখি, দরবেশ ফকির লালন সাইজি সম্মুখ গুরু রসুল। তিনি বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রসুল। বজনার ঘরে ডুব দিলে ভক্ত যখন সাধনার ঘরে যায়, সেদিন গুরুকে আল্লাহ বিশ্বাস করে। তাহলে সম্মুখ গুরুগণ রসুল। তাই আমি কোরআনের মধ্যে পাইলাম, সূরা হজ্জের 52 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক বলে দিলেন, হে রসুল, তোমার পূর্বে আমি যে রসুল পাঠিয়েছি, তোমার পূর্বে আমি যে রসুল পাঠিয়েছি, লা নবিয়ান, তারা নবী ছিল না, তারা ছিল শুধু রসুল। নবী ব্যতীত রসুল আমি তোমার পূর্ব প্রেরণ করেছিলাম। আমার এই কথাগুলি মাওলানা সাহেব আছেন,
মিডিয়াতে যাচ্ছে, কথাগুলি সম্ভবত নোট হচ্ছে। সম্যকগুরু রসুল, এটা শুধু আমাদের আমলে নয়, দরবেশ ফকির লালন সাইজি বলে নাই, সেটা সরকারে মদিনা দুজাহানের বাদশাহ সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্ব আল্লাহ আয়াত নাজির করে দিলেন, সূরা হজ্জের 52 নম্বর আয়াত, আমি তোমার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি, সেই রসুল ছিল নবী না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, আপনি খুলে দেখুন, তারা নবী ছিল না, তারা ছিল রসুল। তারা যদি রসুল হয়, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক বলে দিলেন, হে রসুল, তোমার পূর্বে আমি যে রসুল প্রেরণ করেছিলাম ইল্লা ওহিয়ান, সেটি ছিল ওহি ব্যতীত রসুল। তাহলে আমরা পাইলাম কি? সূরা হজ্জের 52 নম্বর আয়াতে পাইলাম, নবীজির পূর্বে যে রসুল প্রেরণ করা হয়েছিল সেই রসুলগুলি ছিল নবী না, তারা নবী ব্যতি রেখে রসুল। আবার তার নবীজির পূর্বে আবার রসুল প্রেরণ করেছেন ওহি ব্যতি রেখে রসুল, তাদের মধ্যে ওহিও ছিল না, নবীও ছিল না। আমার জানা দরকার সেই রসুলগুলি আল্লাহ পাক ওই দিন কেন পাঠাইলেন, কোন সময় পাঠাইলেন। সূরা মায়াদার 19 নম্বর আয়াত খুলে দেখুন, নবীগণের মধ্যবর্তী সময় ফাতরাতে পিরিয়ড আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি, মানুষজন এই কথা বলতে না পারে কেন আমাদের কাছে রসুল পাঠালে না, যদি রসুল পাঠাতে রসুলের কথা শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম, এই কথা বলার সুযোগ নাই। নবীগণের মধ্যবর্তী সময়ও রসুল ব্যবস্থা সার্বজনীন ছিল। এখন আমরা পাইলাম নবীর পূর্বেও সেই রসুল ছিল। দরবেশ ফকির লালন সাইজি বলেছিল, যিনি মুর্শিদ তিনি রসুল। শুধু এটা এখনের না, আমার নবীর পূর্বেও ছিল। এই কথার হাকিকতে প্রমাণ হয়, আদম নবী নবী ছিলেন, রসুলও ছিলেন। আদম নবীর ছেলে শীষ, তিনি ছিলেন রসুল, তিনি নবী ছিলেন না। আমাদের সংসারের মধ্যে যখন বাবা থাকে, অভিভাবক বাবা হয়, বাবা যখন মারা যায়, আমার এই সংসারের বড় ভাই আবার বাবার অভিভাবকের দায়িত্ব বহন করে। সেম মুসা নবী, তিনি নবুয়াত নিয়ে আসলেন, উলুল আজমলের মধ্যে তিনি একজন পয়গাম্বর, তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। তিনি যখন বিদায় নেন, তিনি ভাই মুসা হারুনকে রসুল বানিয়ে দিয়ে গেলেন, সেটা হয়েছে ওই রসুল। ওহি ব্যতি রেখে রসুল, নবী ব্যতি রেখে রসুল, সেইটা হয়েছে ওই রসুল। আমরা কোরআন থেকে প্রমাণ পাইলাম, দরবেশ ফকির লালন সাইজি যে বলেছিল যিনি মুর্শিদ তিনি রসুল, শুধু এটা এখানে না, নবীর আগেও এই ধরনের রসুল ছিল। বাহ, সুন্দর সুন্দর। এখন যদি আপনারা প্রমাণ করেন মুসা নবী আসার পরে একটা দীর্ঘ সময় ছিল, তারপর আরেকজন নবী আসছে। ঈসা নবী দুনিয়ার জগতে শুভ আগমন করার 500 বছর পর আমার নবীজি দুনিয়ার জগতে আসলেন। এই 500 বছরের ভিতরে যদি নবী ব্যবস্থা না থাকে, এই মানুষগুলো যদি মারা যায়, কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা নবী হারা হইয়া দুনিয়াতে আসলাম। আল্লাহ বিচার ব্যবস্থা, আল্লাহ বলে দিলেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, আমি কারোর প্রতি জুলুম করি না, আমি নেই বিচার প্রতিষ্ঠা করি। ওই মানুষগুলো যদি নবী হারা হইয়া মারা যায়, আল্লাহ তাদের প্রতি জুলুম করা হইল না? সুতরাং ঈসা নবী 500 বছর আগে, ঈসা নবী আর আমার নবীর সময়টুকু 500 বছর। সেই 500 বছরের ভিতরে ওই রসুল, যেই রসুল ওহি ব্যতি রেখে রসুল, ওই রসুল যেই রসুল নবী না, ওই রসুল সেই 500 বছরের ভিতরে রসুল ব্যবস্থা জারি ছিল। সুন্দর সুন্দর। যদি তাই হয়, আমরা এখন আসিয়া দেখি সূরা ইমরানের 81 নম্বর আয়াত। মাওলানা সাহেব, আপনার জন্য এটা তারকা চিহ্ন, এটা নিয়ে আপনি কথা বলবেন। সূরা ইমরানের 81 নম্বর আয়াত, আমি প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার করেছি, তাদের কাছে যে কোরআন আসছে, তাদের কাছে যে হিকমত আসছে, তাদের কাছে যে জ্ঞানের ভান্ডার আসছে, এটা সত্যায়িত করার জন্য, এটার উপর ঈমান আনার জন্য আমি একজন রসুল প্রেরণ করি। হে নবী, তুমি তার প্রতি বিশ্বাস স্থাপন করিও। যদি প্রত্যেক নবীগণের প্রতি আল্লাহ স্বীকার ও অঙ্গীকার করে যে তোমাদের কাছে একজন রসুল আসবে, তুমি তাদেরকে সাহায্য করবে, সেই রসুলকে সাহায্য করবে, তার প্রতি ঈমান আনবে। মাওলানা সাহেব, আমি জানতে চাই, আমার নবীর সম্মানের দিক দিয়ে সবচেয়ে বড়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো তোমাকে সমস্ত সৃষ্টি জগতের রহমত বানায় প্রেরণ করেছি, তুমি ছাড়া আর কেউ নাই। আমি জানতে চাই, যদি নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নেই, তাহলে আমার নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আমার নবীর কাছে একজন রসুল আসবে, তাহলে আমার নবীও একজন রসুলকে সাহায্য
করবে। এখন আমি জানতে চাই, যেই রসুলটা নবীর কাছে আসবে সেই রসুলটা কোন রসুল? যদি বলেন এটাই আমার নবী রসুল, তাইলে বোঝা গেল আমার নবীর আগে ঈসা নবী আছে। ঈসা নবী যদি আমার নবীকে সাহায্য করে, আমার নবীর সম্মান কমে যায়, সম্মান আর থাকে না। আমি আপনাদের চরণে হাত দিয়ে সাধু গুরুর কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক ওই দিন যে কথা বলেছে প্রত্যেক নবীগণের কাছ থেকে আমি স্বীকার ও অঙ্গীকার করেছি, তোমাদের কাছে একজন রসুল আসবে, তুমি তাদেরকে সাহায্য করবে। যদি আমার নবী যদি সেই দিন ওই রসুলকে সাহায্য করতে যায়, তাইলে ওই রসুল যদি আমার নবী হয়, তাইলে আমার নবীর আগে আরেকজন নবীর দরকার আছে। আর যদি আমার নবীর আগে আমরা ইতিহাস দেখি, কোরআন গবেষণা করে দেখতেছি, আমার নবীর আগে শুধু ঈসা নবী আছে। আর ঈসা নবী আসার আর আমার নবীর আসার সময় হলো 500 বছর। 500 বছরের ভিতরে ঈসা নবী যদি আমার নবীকে সাহায্য করতে হয়, তাইলে ফিজিক্যাল লাগবে, উপস্থিত লাগবে। সেদিন ঈসা নবী উপস্থিত ছিল না, বিদায় প্রমাণ করে এই রসুল, যেই রসুলকে সাহায্য করব, এটা আমার নবী ছিলেন না, এটা ছিলেন মাওলায় আলী মুশকিল কুশা। যদি বলেন যে মাওলা আলী মুশকিল কুশা সেদিন রসুল ছিল, এটার দলিল কি? এটা কোত্থেকে আসলো? সূরা হজ্জের সূরা আহজাবের 40 নম্বর আয়াত খুলে দেখুন, মা কানা মুহাম্মাদুন আবাহাদি মির্জা আলিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি হাতামান নবীন। এখানে কিন্তু হাতেমান রসুল আসে নাই, নবী আসছে। নবীর দরজা ক্লোজ হয়ে গেছে, তাই আল্লাহ পাক কোরআন আয়াত দিয়ে দিল সূরা ইমরানের 31 নম্বর আয়াত, হে নবী, পূর্বের নবীগণ থেকে স্বীকার ও অঙ্গীকার করতেছি, আপনার কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিচ্ছি, আপনার কাছে একজন রসুল আসবে আর আপনি তাকে সাহায্য করবে। তাইলে সেদিন অন্য কেউ ছিল না, সেদিন যদি আসতো, হে নবী, আপনার কাছে একজন নবী পাঠাবো, তাইলে আপনি সাহায্য করেন, তাও ধরে নিতাম যে নবী নবীরে সাহায্য করলে এটা ঈসা নবী আর আমার নবী ছিল। সুতরাং এখানে যখন বলা হয়েছে আপনার এই নবী, আপনার কাছে একজন রসুল আসবে, রসুল সাহায্য করব, রসুলকে সাহায্য করবে নবী, তাইলে বোঝা গেল রসুল আর নবী এক জিনিস না। নবী শব্দের অর্থ হইল নতুন বার্তা আনয়নকারী। যার কাছে কোরআন আসে, যার কাছে ওহী নাজিল হয়, তাকে নবী বলা হয়। আর যার কাছে ওহী নাজিল হয়, সে কোরআনটা যিনি প্রচার করে, তাকে রসুল বলা হয়। সূরা মায়েদার 99 নম্বর আয়াত খুলে দেখুন, রসুলের কাজ তো শুধু প্রচার করা, রসুলের কাজ শুধু প্রচার করা। তাইলে সেদিন সূরা ইমরানের 31 নম্বর আয়াত প্রমাণ হয় যে প্রত্যেক নবীগণের কাছ থেকে স্বীকার ও অঙ্গীকার নিয়েছিলেন, তারা এক একজন রসুলকে সাহায্য করবে। সেদিন মাওলা আলী হয়েছিলেন রসুল, আর আমারও নবী হয়েছিলেন নবী। নবী সাহায্য করেছিল মাওলা আলীকে। কি সাহায্য করেছিলেন? আল্লাহ পাক নবীজিকে বলে দিলেন, হে দোস্ত, তুমি সাহায্যটা করে দাও। সূরা মায়েদার 66 নম্বর আয়াত খুলে দেখো, আমার পক্ষ হইতে যে বাণী তোমার কাছে এসেছে, সেই বাণী যদি তুমি পৌঁছায় না দাও, মানুষের কাছ থেকে তুমি মুক্তি পাবে না। তুমি তাড়াতাড়ি বাণীটা পৌঁছায় দাও। আমার নবী এই বাণীটা আসতে দেরি, গাদির রকম জায়গার মধ্যে দাঁড়াইতে দেরি না, দাঁড়াই দিয়া 1.25 লক্ষ সাহাবার সামনে আমার দয়াল নবী যে হাতটা উঠাই দিয়ে বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, আলী আমার হইতে, আমি আলী হইতে, তোমরা যদি আমার কাছে আসতে চাও, আলীর দরজায় কারানারো। তিনি শুধু তাই বলেন নাই, আরো বলেছিলেন, মান রায়ানি ফাকাদুন ইল্লা ইবনে আবি তালিব, আবি তালিবের পুত্র আলী ব্যতি রেখে আমি মদিনার নবীর হাকিকতি কেউ জানে না। সুন্দর সুন্দর। তাইলে সেদিন সাহায্যটা করেছিলেন মাওলা আলীকে, আমি যার মাওলা আলী। এখন আলী হয়ে গেল রসুল, আলী কিন্তু নবী না। কোন রসুল? মৌলানা সাহেব আপনি খুলে দেখুন সূরা বাকারার 66 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, আমি ধারাবাহিকভাবে রসুল ব্যবস্থা জারি রেখেছি। ধারাবাহিক ব্যবস্থায় রসুল জারি রাখতে প্রমাণ করে মাওলা আলী সেদিন হয়েছিলেন রসুল। কারণ আমার নবীর বিদায়ের পরে আজগা পর্যন্ত এটা একটা বড় সময় ছিল। এই সময়ের মধ্যে যদি রসুল ব্যবস্থা জারি না থাকে, মানুষ যদি মারা যায়, হাসরের ময়দানে যদি উঠে, আল্লাহর কাছে বলবে, কেন আমাদের কাছে রসুল পাঠালে না? যদি রসুল পাঠাইতা, রসুলের কোরআন আবৃত্তি শুনে, রসুলের কথা শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম, সেদিন আল্লাহ পাক মানুষের কাছে ছোট হয়ে যাবে না? শুধু তাই না, কোরআন গবেষণা করলে পাওয়া যায়, সূরা মুমিনের 44 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক বলে দিলেন, আমি একের পর এক রসুল ব্যবস্থা আমি সার্বজনীন রেখেছি। এখানে নবীর কথা আসে নাই। তাই আমরা প্রমাণিত হইলাম, সেই আত্মার বিজ্ঞানী দরবেশ ফকির লালন সাইজি গবেষণা করে বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল হুদা ওয়াসে হয়। তুমি যখন গুরুর কাছে যাবে, তুমি গুরুকে ডিলিট করে দাও, এটা আমার গুরু না।
কারণ গুরুর হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন পীরের কাছে যাবে, পীরের হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। তুমি যখন বাবার কাছে যাবে, বাবা বলার দরকার নাই, কারণ বাবার হাত আল্লাহর হাত, কোরআনে কোন আয়াত আসে নাই। কোরআন আয়াত আসছে রসুলের হাত আল্লাহর হাত। সূরা নিসার 80 নম্বর আয়াত খুলে দেখো, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। এরপরে সূরা আনফালের 24 নম্বর আয়াত খুলে দেখো, 17 নম্বর আয়াত খুলে দেখো, হেই রসুল যখন পাথর কাফেরের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলি রসুল নিক্ষেপ করে নাই, আল্লাহ বলেছিলেন স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছি। রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইলে সে হাতটা তো আল্লাহরই হয়। হক হক, সুন্দর সুন্দর। তাই দরবেশ ফকির লালন সাইজি বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের ভিতরে আছে আল্লাহ, অল বডি ফিটনেস অফ আল্লাহ। তুমি যদি ওইখানে যায়া রসুলকে ক্যাবলা করে সাজদা করতে পারো, তাই তোমার মনের উন্নতি হইয়া যাবে। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আমার বাবা মসজিদে সবসময় নামাজ পড়তেন। আমি বাবার সাথে বসে জিজ্ঞাসা করতাম, বাবা তুমি বারংবার বলো ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, আসলে বিষয়টা কি? ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, এই বিষয়টা তো আমার একটু দেখার দরকার। আমি যদি আপনাদেরকে এখানে এই মোবাইলটা দেখায় বলি এটা কি, আপনারা সকলে উত্তর করবেন এটা মোবাইল। ইহদিনাল সিরাতাল মুস্তাকিম যদি কোরআনের মধ্যে আল্লাহ এইভাবে দেখায় বলে যে এটাই ইহদিনাল সিরাতাল মুস্তাকিম, তাই তো মানতে আমাদের আর কোনো সমস্যা নাই। আপনি দেখেন মিডিয়া হচ্ছে, পরে আপনারা শুনতে পারবেন কথাগুলি এবং নিজেরা শুনবেন, গড়ে পড়বেন, এই কথাগুলি নিজেরা বাস্তবায়ন করবেন মাঠের মধ্যে। আমি এখানে কিছুই না, আপনাদের চরণের দুলিও আমি না। আমি শুধু চাই সত্য কথা প্রতিষ্ঠিত হোক, গুরুর দরবারে ভক্তের প্রেম বৃদ্ধি পাক। হক, সুন্দর। আপনি দেখেন সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক আদম তৈরি করার আগেই আল্লাহ পাক একটা পরামর্শ সভা করলেন ফেরেশতার সাথে। যখন আমি আদমকে সুঠাম করব, অনেকে বলে আদমকে সৃষ্টি গুনাহ হবে, আদম সৃষ্টি না, কারণ সৃষ্টি আগেই ক্লোজ হয়ে গেছে। সূরা সাজদার 4 নম্বর আয়াত, আমি 6 দিনে পৃথিবীটা বানাই আরশে আজিমে বসলাম, ওই সময় সৃষ্টি ক্লোজ। আদমকে সৃষ্টি করে না, আদমকে গঠন করা হয়েছে। আদম যে যে জিনিস দিয়ে তৈরি এটা আগেই বানানো হয়েছিল, সুতরাং আদমকে গঠনের কথা আল্লাহ পাক বলেছেন। সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখো, যখন আদমকে সুঠাম করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতরে আমি আল্লাহর রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা। তাহলে সেজদার মালিক কে? আদম না, যখন আমি আদম সুঠাম করব তখন তোমরা সেজদা করিও না, আদমকে সেজদা করার জন্য আল্লাহ নিষেধ করে দিন। যখন আমি আল্লাহর রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা করিও, তাইলে সেজদার মালিক কে? তাইলে সেজদার মালিক স্বয়ং আল্লাহ। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, আদম নবীর ভিতরে যখন আল্লাহ ঢুকলো, ঢুকে সেটা যখন কইল ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে সেজদা করো, সকলেই সেজদা করলো ইল্লা ইবলিস ব্যতি রেখে। ইবলিস সেজদা করলো। পরের আয়াতে যান, আল্লাহ বললেন আমি নিজ হাত দ্বারা যাকে আমি তৈরি করলাম, কে তোমার নিষেধ করলো সেজদা না দেওয়ার? ইবলিস আবার পরের আয়াতে উত্তর করছে, আমার চোখের সামনে পচা নর্দমে টনটনে মাটির দ্বারা যাকে বানাইলা তাকে আমি সেজদা করতে পারি না। আল্লাহ পাক বললেন যাও তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তুমি শয়তান, তুমি কাফের হয়ে গেছো, কানামিনাল, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। ইবলিস আবার পরে বলল, আল্লাহ তুমি আমাকে বের করে দিয়েছো, কোনো আপত্তি নাই, আমাকে কিয়ামত দিবস বাচ্চা থাকার সুযোগ দাও। আল্লাহ বলল তোমাকে আমি সুযোগ করে দিলাম। তখন ইবলিস বলল কিয়ামত পর্যন্ত আমার স্বাধীনতা দাও, আমি যেন মানুষের অন্তরে থেকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বলল আমার আদমের ভিতরে তুমি যাইতে পারবে না। যখন ইবলিসের স্বাধীনতা দেওয়া হইল, সূরা হিজরের 39 নম্বর আয়াত খুলে দেখুন, চন্দ্র সূর্যের মতো লেখা। ইবলিস বলল হে আল্লাহ, যেই কারণে আমি কাফের হইলাম, আমি আপনাদের কাছে জানতে চাই, ইবলিস কি নামাজের জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি রোজার জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি যাকাতের জন্য কাফের হয়েছিল? না। ইবলিস কি মিলাদ মাহফিলের লিগে কাফের হয়েছিল? ইবলিস গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, আদমের চেহারাটা ছিল আল্লাহর, আদমের হাত ছিল আল্লাহর, আদমের ভিতরে আল্লাহ, আদমের পাও আল্লাহর, অল ফিটনেস বডি অফ আল্লাহ। ওই আদমকে ক্যাবলা করে ইবলিস যখন আল্লাহকে সেজদা করে না, তখনই তো সে কাফের। হক হক। তখন ইবলিস বলে দিল যেই কারণে আমি কাফের হয়ে গেলাম, ওই কারণে যখন আমি কাফেরই হয়ে গেলাম, আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখিয়া আমি প্রত্যেকটা মানুষকে কাফের বানাইয়া দেবো। কার ওয়াদা? ইবলিসের। 100% বলছে। আপনি আয়াতটা পড়ে দেখুন, আয়াতটার মধ্যে নিশ্চয় আমি আদম সন্তানদেরকে নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখিয়া কাফের বানাই দেবো। মানুষ মনে করবে এটা সুন্দর, সে যে অজ্ঞাত কাফের হয়ে গেছে নিজেও জানবে না।
তখন আল্লাহ পাক বললেন কালা হাজা আলাইহিম সিরাতাল মুস্তাকিম, খবরদার এটাই আমার পর্যন্ত আসা সোজা রাস্তা। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, ইবলিশের লগে যখন আল্লাহ কথা কথোপকথন করতেছেন, কথা যে শব্দটা নিয়ে কাটাকাটি করতেছেন, এটা কি নামাজ রোজা ছিল? না। হজ যাকাত ছিল? না। টুফিদারে ঢিলা কুলুপ ছিল? না। পর্দা পশিদা ছিল? কোন শব্দ নিয়ে কথা কাটাকাটি করতেছেন? আদম সেজদা নিয়া, গুরু সেজদা নিয়া, গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা, গুরুর ভিতরে আছে আল্লাহ, অল ফিটনেস অফ বডি আল্লাহ। সেই আল্লাহ পাক ইবলিশকে বলেছিল আমি নিজ হাত দ্বারা যাকে বানাইলাম, কে তোমাকে নিষেধ করেছে সেজদা না দেওয়ার? তাইলে সেদিন ইবলিশ আদম সেজদা করে নাই। সেই আদম সেজদার কথা কাটাকাটিতে আল্লাহ পাক বলে দিলেন কালা হাজা আলাইহিম সিরাতাল মুস্তাকিম, এটাই হয়েছে আমার পর্যন্ত সোজা রাস্তা। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি চিনলা, নামাজ চিনলা, তুমি হজ চিনলা, জাকাত চিনলা, সবকিছু চিনলা, তোমার অন্তর থেকে গুরু চিনলা না, তুমি কোনোদিন ইবলিশের দল থেকে বাঁচতে পারবে না। বাহ বাহ, হক। তুমি গুরুর দরবার আইসাও ইবলিশ থেকে মুক্ত হইতে পারবে না। গুরুরে চুমা দিলেও ইবলিশ থেকে মুক্ত হবে না। গুরুরে সালাম করলে ইবলিশ থেকে মুক্ত হবে না। যেদিন তোমার বডির মধ্যে টেস্ট করে রিচার্জ করে দেখবা আমার মধ্যে আমি আর খারাপ কাজ করব না, আমি আগে বাবা খাইতাম বাবা খাই না, আমি সুদের ব্যবসা করতাম এখন আর করি না, সব বাদ দিয়া গুরুকে কেবলা কইরা গুরুর চরণে বিসর্জন দিয়া ইবলিশ থেকে মুক্ত হয়ে যাও। তোমার ভিতরে ইবলিশ থাকলে সেদিন গুরুকে সেজদা করবে না। ওইটা হয়েছে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম। তাইলে আমরা আজকে পাইলাম ইহদিনাল সিরাতাল মুস্তাকিম হয়েছে গুরু, গুরু ব্যতি রেখে ইহদিনাল সিরাতাল মুস্তাকিম না। যিনি মুর্শিদ তিনি রসুল, এটা পূর্বও ছিল এখনো আছে, রসুল সার্বজনীন।